أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের আলোচনার বিষয় হচ্ছে রোজার কাফারার মাসাইল পঞ্চম পর্ব। রোজার ফিদিয়ার মাসাইল, নফল রোজার মাসাইল। একটি রোজার কাফারা 60টি রোজা, একটি কাজা বাদেও এই 60টি রোজা একাধারে রাখতে হবে। মাঝখানে ছুটে গেলে আবার পুনরায় পূর্ণ 60টি একাধারে রাখতে হবে। এই 60 দিনের মধ্যে নেফাজ বা রমজানের মাস এসে যাওয়ার কারণে বিরতি হলে কাফারা আদায় হবে না। কাফারার রোজা এমন দিন থেকে শুরু করবে যেন মাঝখানে কোনো নিষিদ্ধ দিন এসে না যায়। উল্লেখ্য, বৎসরে 5 দিন রোজা রাখা নিষিদ্ধ বা হারাম। সে 5 দিন হলো ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, ঈদুল আজহার দিনের পরে 3 দিন। কাফারার রোজা রাখার মধ্যে হায়েজের দিন বা নেফাসের নয় এসে গেলে যে কয়দিন সে হায়েজের কারণে বিরতি যাবে তাতে অসুবিধা নেই। কাজা রোজার ন্যায় কাফারার রোজার নিয়ত শবে সাদিকের পূর্বে হওয়া জরুরি। একই রমজানের একাধিক রোজা ছুটে গেলে কাফারা একটাই ওয়াজিব হবে। 2 রমজানে ছুটে গেলে 2 কাফারা ওয়াজিব হবে। কাফারা বাবদ বিরতিহীন 60টি রোজা রাখার সামর্থ্য না থাকলে পূর্ণ খোরাক খেতে পারে এমন 60 জন মিসকিনকে অথবা একজনকে 60 দিন 2 বেলা পরিতৃপ্তির সাথে খাওয়াতে হবে। অথবা সদকায়ে ফিতরে যে পরিমাণ গম বা তার মূল্য দেওয়া হয় প্রত্যেককে সে পরিমাণ দিতে হবে। এই গম ইত্যাদি বা মূল্য দেওয়ার ক্ষেত্রে একজনকে 60 দিনের তা একদিনে দিয়ে দিলে কাফারা আদায় হবে না, তাতে মাত্র একদিনের কাফারা ধরা হবে। 60 দিন খাওয়ানোর বা মূল্য দেওয়ার মাঝে 2 বা 1 দিন বিরতি গেলে ক্ষতি নেই। রোজার ফিদিয়ার মাসাইল। ফিদিয়া অর্থ ক্ষতিপূরণ। রোজা রাখতে না পারলে বা কাজা আদায় করতে না পারলে যে ক্ষতিপূরণ দিতে হয় তাকে ফিদিয়া বলে। প্রতিটা রোজার পরিবর্তে সদকায়ে ফিতর বা ফিতরা পরিমাণ পণ্য বা তার মূল্য দান করাই হলো এক রোজার ফিদিয়া। যার জিম্মায় কাজা রোজা রয়ে গেছে, জীবদ্দশা আদায় হয়নি, মৃত্যুর পর তার ওয়ারিসগণ তার রোজার ফিদিয়া আদায় করবে। মৃত ব্যক্তি ওসিয়ত করে গিয়ে থাকলে তার পরিত্যক্ত সম্পত্তি থেকে নিয়ম অনুযায়ী ফিদিয়া আদায় করা হবে। আর ওসিয়ত না করে থাকলে যদি ওয়ারিসগণ নিজেদের মাল থেকে ফিদিয়া আদায় করে দেয় তবুও আশা করা যায় আল্লাহ তাআলা তা কবুল করবেন এবং মৃত ব্যক্তিকে ক্ষমা করবেন। অতি বৃদ্ধ বৃদ্ধা রোজা রাখতে না পারলে অথবা কোনো ধ্বংসকারী বা দীর্ঘমেয়াদী রোগ হলে এবং সুস্থ হওয়ার কোনো আশা না থাকলে আর রোজা রাখায় ক্ষতি হওয়ার ভয় থাকলে এমন লোকের জন্য প্রত্যেককে রোজার পরিবর্তে ফিদিয়া আদায় করার অনুমতি আছে। তবে এরূপ বৃদ্ধ বা বৃদ্ধা বা এরূপ রোগী পুনরায় কখনো রোজা রাখার শক্তি পেলে তাদেরকে কাজা করতে হবে এবং যে ফিদিয়া দান করেছিল তার সওয়াব পৃথকভাবে সে পাবে। নফল রোজার মাসাইল। 5 দিন ব্যতীত সারা বছর যে কোনো দিন নফল রোজা রাখা যায়। উক্ত 5 দিন হলো ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন ও ঈদুল আজহার দিনের পরে 3 দিন, 11, 12 এবং 13 জিলহজ। এই 5 দিন যে কোনো রোজা রাখা হারাম। যে ব্যক্তি প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে নফল রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো। সহি বুখারী, সহি মুসলিম। এটাকে আইয়ামে বীজের রোজা বলে।
প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। রাহু তিরমিজি। এতে অনেক সওয়াব আছে। বেলা দ্বিপ্রহরের 1 ঘন্টা পূর্ব পর্যন্ত নফল রোজার নিয়ত করা দুরূস্ত আছে। নফল রোজা শুরু করলে সেটা পুরো করা ওয়াজিব হয়ে যায়। তাই নফল রোজার নিয়ত করার পর সেটা ভাঙলে তার কাজ আদায় করা ওয়াজিব। স্বামী বাড়িতে থাকা অবস্থা তার বিনা অনুমতিতে স্ত্রীর জন্য নফল রোজা রাখা দুরূস্ত নয়। রাখলে স্বামী হুকুম করলে তা ভেঙে দিতে হবে এবং পরে কাজা করে নিতে হবে। মেহমান যদি একা খেতে মনে কষ্ট পায় তাহলে তার খাতিরে মেজবান বাড়িতে নফল রোজা ভেঙে ফেলতে পারে। ভাঙলে পরে কাজা করে নিতে হবে। তবে এই ভাঙ্গার অনুমতি সূর্য ডলার পূর্ব পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, কবর হাসর মিজানে পৌঁছাতে আপনি আমাদের বন্ধু হয়ে যায়েন। আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। আমাদের সব মনের নেক চাওয়া আপনি পূরণ করে দিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।